একটা পশুকে জবাই করার পরে তার গলায় আপনি যদি খোঁচা মারেন চাকু দিয়ে, এমনও হতে পারে যে পশুর মৃত্যুটা অস্বাভাবিক হয়, হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে। তো এরকম যদি কোনো পশু হার্ট অ্যাটাক করে মারা যায়, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কথা কি বুঝতে পারছেন? বিশেষ করে কসাই যারা আছে না, এই যে আগামীকাল দেখবেন অনেক নতুন নতুন কসাই ঢাকা শহরে ঢুকবে, ঠিক কিনা? ওরা একটা দিন ঢাকা শহরে আছে একটু গরু জবাই করার জন্য, আসলে কিন্তু সারা বছর কোনো দিন গরু কাটেও নাই, জবেও করে নাই। এই কসাইরা করে কি, যে একটা গরুকে আমরা জবাই করার পরে তার প্রাণটা বের হওয়ার আগেই হাত পায়ে রক কাটা শুরু করে, ঠিক কিনা বলেন? এটা করার দ্বারা পশু কষ্ট পায়, আপনার কোরবানিটা মাকরু হবে, ঠিক কিনা? ভাই, আপনি কি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন নাকি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য? কোনটা? আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি এত হিসাব করবেন কেন যে কত মন মাংস হবে আর কত কেজি গোশত আপনি পাবেন, ঠিক কিনা? যারা এই বিবেচনা করে কোরবানি করবে, তাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আর এরকম শরিক যার নিয়ত ভালো না, তাকে আপনি আপনার সাথে কোরবানিতে শরিক করার কারণে আপনার কোরবানিও আল্লাহ কবুল করবেন না। এখন গাবতলী হাটে গরু আনতে গিয়ে, ট্রাক থেকে নামাতে গিয়ে বা উঠাতে গিয়ে একটা গরু বা একটা ছাগলের যদি এরকম হয় যে একটা পা আঘাতপ্রাপ্ত হয়েছে, এমনভাবে সে আঘাত পাইছে যে সে 3 পায়ে চলে, আরেক পা মাটিতে কোনোভাবেই লাগাতে পারতেছে না, এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তবে যদি এরকম হয় যে 3 পায়ে চলে আর 4 নাম্বার পাটা একটু একটু মাটিতে ঠেক লাগাইতে পারে, মানে ব্যথার কারণে পারে না, অল্প অল্প পারে, তাহলে কি ওই পশু দ্বারা কোরবানি করাটা জায়েজ হবে। এখন কোনো মানুষের নিকট 5 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রূপা আছে, আর নগদ 2 লক্ষ টাকা আছে, ওই ব্যক্তির উপরও কি কোরবানি ওয়াজিব হবে। তবে এখানে জাকাত এবং কোরবানির মধ্যে একটা পার্থক্য হচ্ছে, জাকাতের ক্ষেত্রে আপনার সম্পদের বয়সটা 1 বছর হতে হবে। আমরা জানি সম্পদের বয়স 1 বছর আপনার কাছে সম্পদটা থাকা লাগবে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। আর কোরবানির ক্ষেত্রে সম্পদের বয়স 1 বছর হওয়াটা শর্ত না। কোরবানি যে 3 দিন করা যায়, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সময়। এই 3 দিনের ভিতরে যদি কোনো গরিব মানুষ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে, হঠাৎ করে সে 5 লাখ টাকার মালিক, তাহলে ওই গরিবের উপরও কোরবানি করাটা কি হবে? ওয়াজিব হবে। মাসালা কি বুঝতে পারছেন? এরপর আসেন, আপনি কোরবানি করবেন কখন, কোরবানির সময়সীমা কতটুকু? আচ্ছা, এটা আমরা অনেকে হয়তো খেয়াল করি না। কোরবানির সময়সীমা হচ্ছে 3 দিন। কয় দিন? জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, সূর্যাস্তের আগেই। কারণ আমরা জানি যে আরবিতে তারিখ শুরু হয় সূর্যাস্তের পর থেকে। তো এই 3 দিনের ভিতরেই আপনাকে পশু কোরবানি করতে হবে। আপনি কোনো কারণে 10 তারিখ করতে পারেন নাই, আপনি 11 তারিখ করবেন। 11 তারিখ করতে পারেন নাই, 12 তারিখ সূর্যাস্তের আগে আপনি কোরবানি করে দিবেন। তারপর একটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে নেসাবের যে মাসালাটা বললাম। আমরা যারা একটা পরিবারে বসবাস করি, স্বামী আছে, স্ত্রী আছে, সন্তানাদি আছে, ছেলে আছে, মেয়ে আছে, যদি কোনো পরিবারে এরকম হয় যে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে তারা সবাই নেশাব পরিমাণ মালের মালিক, স্বামীরও টাকা আছে নেশাব পরিমাণ, আবার স্ত্রীও ইনকাম করে বা তার স্বর্ণ আছে, আবার ছেলেও চাকরি করে, আবার মেয়েও চাকরি করে। একই পরিবারে যদি বাবা মা, স্ত্রী, সন্তান সবাই যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে সবার জন্য আলাদা আলাদা করে কোরবানি করাটা ওয়াজিব। বুঝতে পারছেন? এখন বাবা যদি বলে যে না আমি সবার পক্ষ থেকে আদায় করে দিলাম, আদায় হবে এটা না, বরং একটা গরু কিনবেন, বাস প্রত্যেকে একটা একটা অংশে শরিক হয়ে যাবেন। আচ্ছা, এরপরের মাসালা হচ্ছে নাবালেগের যে মাসালাটা বললাম, যদি কোনো নাবালেগ সন্তান নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। তবে তার পক্ষ থেকে যদি কেউ কোরবানি করে দেয়, তাহলে সেটাও নাজায়েজ হবে না, বরং সেটা মুস্তাহাব হবে। কি হবে? মুস্তাহাব। এরপরে আসেন, আপনি কোরবানি কখন করবেন, যেটা আমি একটু আগেই বলে আসলাম যে কোরবানি করার সময়সীমা হচ্ছে 3 দিন, 10, 11, 12। আচ্ছা আসেন, কোরবানির দিনসমূহের ভিতরে আপনি যদি কোরবানি করতে না পারেন কোনো কারণে, আপনি 10, 11, 12 এই 3 দিনের ভিতরে আপনি কোরবানি করতে পারলেন না,
আপনার ব্যক্তিগত কোনো ব্যস্ততার কারণে বা আপনার কোনো প্রিয়জন ইন্তেকাল করেছে, তার দাফন কাফন করতে গিয়ে কোরবানির 3 দিন আপনার অতিবাহিত হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন? এই যে কোরবানির পশুটা আছে, এটাকে আপনি 3 দিনের পরে জবাই করে খেয়ে ফেলবেন, নাকি আপনি অন্য কিছু করবেন? মাসালা হচ্ছে, আপনি যদি পশু ক্রয় করে থাকেন আর কোরবানির যে 3 দিন আছে 10, 11, 12 সূর্যাস্তের আগেই আপনি যদি কোরবানি করতে না পারেন কোনো কারণে, তাহলে আপনাকে ওই পশুটা জীবিত সৎকা করতে হবে। বুঝতে পারছেন? কি করতে হবে? জীবিত সৎকা করতে হবে। আপনি যদি বলেন যে না, আমি টাকা দিয়ে পশু কিনছি, আমি জীবিত সৎকা করব কেন, আমি এটা জবাই করে খাবো, ঠিক কি না? জবাই করে যদি আপনি খান, খেতে পারবেন, সমস্যা নাই, তবে ওই পশুর মূল্যটা আপনাকে সৎকা করতে হবে। সুবহানাল্লাহ পাঠ করে। বুঝতে পারছেন? আপনি 1 লক্ষ টাকা দিয়ে পশু কিনছেন, 1 লক্ষ টাকা দিয়ে আপনি পশু কিনছেন, এই পশুকে আপনি কোরবানির 3 দিনের ভিতরে জবাই করতে পারেন নাই। এখন আপনি যদি পরবর্তীতে যদি এই পশুকে যদি আপনি জবাই করে আপনি যদি মাংস খেতে চান, ওই 1 লক্ষ টাকা আপনাকে গরিব মানুষকে সৎকা করতে হবে। এখানে আরেকটা সূক্ষ্ম মাসালা হচ্ছে, খুব খেয়াল করে শুনেন। একটা পশুর দাম ধরেন 1 লাখ টাকা, আপনি পশুটা জবাই করতে পারেন নাই কোরবানির সময়সীমার ভিতরে। কোরবানির 3 দিন অতিবাহিত হওয়ার পরে আপনি ওই পশুকে যদি আপনি জবেহ করেন, জবেহ করার পরে আপনি হিসাব করে দেখবেন যে পশুর দাম 1 লাখ, আর জবাই করার পরে পশুর মাংস বর্তমান বাজার মূল্য হিসাবে 1 লক্ষ টাকা হয় কিনা। পশুর দাম 1 লাখ, জবাই করার পরে সমস্ত হাড্ডি মাংস সব মিলে দাম হয়েছে 80,000, কমছে কয় হাজার? 20,000। তাহলে এই 20,000 টাকা আপনাকে সৎকা করে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আসেন তারপরে মাসালা হচ্ছে, ধনী মানুষ সে কোরবানির পশু কিনছে, কেনার পরে কোনো কারণে পশুটা হারায় গেল অথবা চুরি হয়ে গেল, এখন কি মাসালা? ধনী মানুষ কোরবানির পশু কেনার পরে কোরবানির পশু হারায় গেল বা চুরি হয়ে গেল, এখন ধনী ব্যক্তি সে আরেকটা পশু কিনছে কোরবানি করার জন্য। আবার আরেকটা পশু কেনার পরে আগে যেটা হারাই গেছে, ওই কোরবানির 3 দিনের ভিতরে ওই পশুটাকে আবার সে ফিরে পাইছে। এখন ধনী ব্যক্তি ওই 2টা পশুর যে কোনো একটা পশু কোরবানি করলেই হবে, তাকে 2টা পশু কোরবানি করতে হবে না। আর যদি গরিব মানুষ হয়, যে গরিবের উপর আল্লাহ কোরবানি ওয়াজিব করে নাই, গরিব মানুষ একটা পশু কিনছে যে না সে কোরবানি করবেই, তার খুব শখ, ভালো কথা, কোরবানির পশু কিনছে, আবার পশুটা হারাই হয়ে গেছে, আবার সে আরেকটা পশু কিনছে গরিব মানুষ। এখন আরেকটা কেনার পরে আগেরটা যদি আবার ফিরে পায়, তাহলে গরিবের জন্য 2টা পশুই কোরবানি করতে হবে। কথা কি বুঝতে পারছেন? কারণ গরিবের উপর কোরবানি কিনা ওয়াজিব না, আপনি পশু কিনলেন কেন, আপনাকে কোরবানি করতেই হবে। এটাই হচ্ছে মাসালা। এরপর আসেন আমরা জানবো যে আপনি কোন কোন পশু দ্বারা আপনি কোরবানি করবেন। কোরবানির পশু হচ্ছে মোট 3 প্রকার। কয় প্রকার? যারা ঘুমাচ্ছেন তারা বলেন, কোরবানির পশু মোট কয় প্রকার? 3 প্রকার। এসিটা সারে মনে আজকে ভুল হয়েছে নাকি? আজকে এসি সারার দরকার ছিল না, আমি সারাইছি অবশ্য। এসিতে আসলেই মানুষ ঘুমায়, সব মসজিদে একটা বদ অভ্যাস এটা। বাসা বাড়িতে তো সবার এসি নাই, বুঝেন নাই? তো মসজিদে একদিন আসলে একটু আরাম লাগে, জান্নাতি পরিবেশ, আবার আল্লাহর ঘর, সকিনা নাজিল হয়, ঠিক কিনা, রহমত নাজিল হয়। এই রহমতে অনেকে ঘুমায় ঘুমায় চলে যায় কোথায়? জান্নাতে। ঘুমতে উঠে দেখে যে খুতবার সময় হয়ে গেছে। আচ্ছা, আসেন কোন কোন পশু দ্বারা কোরবানি করবেন। কোরবানি করতে হয় 3 প্রকার পশু দ্বারা। কয় প্রকার পশু ভাই? 3 প্রকার পশু। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে উট। উটের ভিতরে উটনিও আছে, নারী পুরুষ। 2 নাম্বার হচ্ছে গরু। গরুর মধ্যে গরু আছে, মহিষও আছে, নারী পুরুষ উভয়টা। 3 নাম্বার হচ্ছে ছাগল। ছাগলের ভিতরে ভেড়াও আছে, দুম্বাও আছে। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে, এই যে আমরা পশু কোরবানি করব, পশুগুলোর কিন্তু একটা বয়স সীমা আছে। এই বয়সের আগে আপনি পশু কোরবানি করতে পারবেন না। উটের ক্ষেত্রে সর্বনিম্ন একটা উটের বয়স হতে হবে 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর থেকে যদি একদিনও কম হয়, ওই উট দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। 2 বছরের যদি একদিনও কম হয়,
ওই গরু মহিষ দ্বারা কোরবানি হবে না। ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে বয়স হতে হবে সর্বনিম্ন 1 বছর। 1 বছরের একদিন কম হলেও কোরবানি জায়েজ হবে না। তবে দুম্বার ক্ষেত্রে মাসালা একটু ভিন্ন, কারণ দুম্বা যেহেতু একটু হৃষ্টপুষ্ট হয়, তো কোনো 6 মাস বয়সী দুম্বা দেখলে যদি মনে হয় যে না দুম্বাটার বয়স 1 বছর 1 বছর মনে হয়, আপনার যদি মন সাক্ষী দেয় না তার বয়সটা দেখলে 1 বছর মনে হয়, তাহলে এরকম 6 মাস বয়সী দুম্বা দ্বারাও কোরবানি করাটা জায়েজ হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা আসেন, তো কোরবানিতে আমরা শরিক হতে পারবো কয়জন? আমরা সবাই জানি গরু মহিষ উটের ক্ষেত্রে 7 জন পর্যন্ত শরিক হওয়া যায়, আর ছাগল ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে 1 জনই শরিক হওয়া যায়। এখন একটা মাসালা হচ্ছে, আমরা যখন পশু জবাই করতে যাই, আগামীকাল আমি যখন জবাই করব, দেখবেন প্রত্যেক শরিকদার যারা কোরবানিতে অংশগ্রহণ করতেছে বা সামর্থ্যবান, এত বড় লিস্ট আমার হাতে ধরাই দেয়। এনা আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, আবদুল্লাহ, মুজাম্মেল স্যার, আব্দুল মালিক, বাচ্চু মিয়া, মানে নামের শেষ নাই, 7 জনের নাম। বলে হুজুর সবার নামটা পড়ে এরপরে কোরবানিটা দিবেন। কি বলেন ভাই, নাম বলাটা কি জরুরি? একটা পশুতে কয়জন শরিক আছে আল্লাহ পাকের জ্ঞানে আছে না নাই বলেন? আস, বাস আপনি কাগজটা দেখে এই পশুতে যারা শরিক হয়েছে আল্লাহ সবার পক্ষ থেকে আমি কোরবানি করতেছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পাঠ করেন। একবারে সবার নাম আলাদা আলাদা করে বলতে গেলে তো আমার অনেক সময় লাগে, আবার অনেকের হাতের লেখাও বুঝি না, ঠিক কিনা বলেন? সমস্যা হয় কি হয় না? হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে শরিকদের নাম বলাটা মুস্তাহাব, এটা কি না জরুরি না। আল্লাহ জানে কে কে পশুতে শরিক আছে। এরপরে আসেন, আপনার সাথে যারা, আপনি যাদেরকে শরিক করবেন কোরবানিতে, আপনি প্রত্যেকটা শরিকের নিয়তকে আপনি যাচাই করতে হবে, নিয়ত ঠিক আছে কিনা। অনেকে দেখবেন বছরে একদিন কোরবানি করে চিন্তা করে যে না এই একটা সুযোগ, কিছু ফ্রিজের ভিতরে মাংস ভরা যায় কিনা, ঠিক কিনা বলেন? আবার অনেকে পশু কেনার পরে চিন্তা করে পশুতে গোস্ত বেশি একটা হবে না, গরুর স্বাস্থ্য বেশি একটা ভালো না, লম্বা চৌড়া না, আছে না নাই বলেন? আছে এরকম? গরু কেনার পরে বলে যে স্যার মাংস হবে কয় কেজি বলেন তো দেখি, অনুমান করে, ঠিক কিনা? আবার যে কয়জন শরিক আছে তার ভিতরে একজন যে গরু কিনছে তাকে নিয়ে আবার 10 জন সমালোচনা করে, দিলাম কি কাজটা করলো, একটা পশু কিনছে ভালো করে কিনতে পারে না, ঠিক কিনা? বেশি একটা গোস্ত হবে না। ভাই আপনি কি গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন নাকি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য? কোনটা? আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি এত হিসাব করবেন কেন যে কত মন মাংস হবে আর কত কেজি গোস্ত আপনি পাবেন, ঠিক কিনা? যারা এই বিবেচনা করে কোরবানি করবে তাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আর এরকম শরিক যার নিয়ত ভালো না, তাকে আপনি আপনার সাথে কোরবানিতে শরিক করার কারণে আপনার কোরবানিও আল্লাহ কবুল করবেন না। এজন্য কোরবানি একা দেওয়াটাই ভালো। একা কোরবানি দিবেন, নিয়তকে খালেস করে দিবেন, আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ পাঠ করেন। এরপরে আসেন, আপনার সঙ্গে যারা শরিক প্রত্যেকের ইনকামকে আপনি যাচাই করবেন। যদি এরকম হয় যে আপনার শরিকানার ভিতরে কারো ইনকাম যদি হারাম হয়, সুদি লেনদেন করে, ঘুষ খায়, বা অন্য কোনোভাবে তার হারাম কোনো যদি ইনকাম সোর্স থাকে, তাহলে এই শরিককে আপনি সাথে নেওয়ার কারণে আপনার কোরবানিও কবুল হবে না। এই জন্য যে ব্যক্তি হালাল খায়, বৈধ পন্থায় যে সম্পদ উপার্জন করে, তার সাথে মিলে আপনারা কোরবানি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পাঠ করেন, ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, এরপরে আরেকটা মাসালা খেয়াল করি। কোনো একজন ধনী মানুষ সে একা একটা পশু কিনছে কোরবানি দিবে, একটা গরু কিনছে একা, ধনী মানুষ, গরুর দাম ধরেন 1 লাখ টাকা। এখন সে চিন্তা করলো যে না আমার পাশের বাড়ির মানুষটা সে কোরবানিতে কারোর সাথে ভাগ নিতে পারে নাই, তো আমি তাকে আমার সাথে নিয়ে নিই। কি বলেন? সবার সামর্থ্য তো এক না, কেউ আছে ভাগে দেয়, কেউ একা দেয়, সবার অবস্থা তো এক না। এখন আপনি একটা পশু একা কেনার পরে আপনি যদি চিন্তা করেন যে না আমি আমার সাথে আরেকজনকে আমি শরিক করব, পশুর দাম 1 লাখ, যাকে শরিক করব আমার ভাড়াটিয়া সে আমাকে দিবে 20,000 টাকা, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে ওই 20,000 টাকা আপনি সদকা করে দিবেন। আর যদি সদকা নাও করেন কোনো সমস্যা নাই, কারণ একটা গরুতে কমপক্ষে 7 জন শরিক হওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে শুনেন, কোরবানির পশুটা কেমন হওয়া উত্তম আমরা সবাই জানি। পশু হতে হবে একটু হৃষ্টপুষ্ট, ভালো মোটা তাজা দেখে একটা কি পশু কোরবানি করার চেষ্টা করবেন। তবে আপনি পশু দেখছেন মাশাল্লাহ খুব লম্বা চড়া হৃষ্টপুষ্ট, কিন্তু পশুর মধ্যে যদি কোনো শারীরিক দোষ ত্রুটি থাকে তাহলে কিন্তু ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। মনে করেন একটা পশু
প্রত্যেকটা পশু তো 4টা করে পা থাকে, কি বলেন? এখন গাবতলী হাটে গরু আনতে গিয়ে, ট্রাক থেকে নামাতে গিয়ে বা উঠাতে গিয়ে একটা গরু বা একটা ছাগলের যদি এরকম হয় যে একটা পা আঘাতপ্রাপ্ত হয়েছে, এমনভাবে সে আঘাত পাইছে যে সে 3 পায়ে চলে, আরেক পা মাটিতে কোনোভাবেই লাগাতে পারতেছে না, এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তবে যদি এরকম হয় যে 3 পায়ে চলে আর 4 নাম্বার পাটা একটু একটু মাটিতে ঠেক লাগাইতে পারে, মানে ব্যথার কারণে পারে না, অল্প অল্প পারে, তাহলে কি ওই পশু দ্বারা কোরবানি করাটা জায়েজ হবে। এরপরে আসেন পশুর দাঁত। দাঁত আছে না পশুর? যেই পশুর দাঁত একেবারেই উঠে নাই, অথবা দাঁত উঠছে ঠিক কিন্তু অধিকাংশ দাঁত বয়সের কারণে পড়ে গেছে, ভালো করে খাবারটা চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা কি নাই? জায়েজ নাই। আর যদি এরকম হয় যে পশুর দাঁত অধিকাংশ আছে, খাবারও চিবিয়ে খেতে পারে, তাহলে সে পশু দ্বারা কোরবানি করাটা জায়েজ হবে। এগুলো ভালো করে দেখে তারপরে পশু কিনবেন, শুধু মোটা পশু কিনলে হবে না। এরপর আসেন পশুর শিং আছে, গরু, মহিষ, ছাগলের শিং আছে। কোনো পশুর শিং যদি একেবারে গোড়া থেকে উঠে যায়, মানে এক পশু আরেক পশুর সঙ্গে মারামারি করতে গেছে, তো শিং একদম গোড়া থেকে উঠে গেছে, শিং যদি একদম গোড়া থেকে উঠে যায় তাহলে ওই পশুর মস্তিষ্কটা ক্ষতিগ্রস্ত হয়, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। আর যদি এরকম হয় যে পশুর শিংটা ভেঙে গেছে মারামারি করতে গিয়ে, বা অর্ধেক শিং নাই, অথবা শিং একেবারে উঠেই নাই, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। এরপরে পশুর কান এবং লেজ দেখবেন। কোনো পশু যদি এরকম হয় যে তার কানের অর্ধেক নাই বা লেজের অর্ধেক নাই, কাটা, যদি অর্ধেকের বেশি যদি লেজ না থাকে বা কান না থাকে, ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে জায়েজ হবে। পশুর চোখ দেখবেন, চোখ অন্ধ কিনা। অনেক পশু আছে দেখবেন, খামারি যারা আছে তারা অনেক দূর থেকে তো পশুগুলোকে ঢাকায় নিয়ে আসে, চোখের মধ্যে মরিচ দেয় যাতে করে ট্রাকের ভিতরে দাঁড়ায় থাকে এক অবস্থার ভিতরে। এরকম দেখা যায় যে অনেক সময় একটা পশুর চোখে সমস্যা হয়ে যায়, অন্ধ হয়ে যায়। এরকম কোনো অন্ধ পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। টোটাল একটা পশু কিনতে গেলে আপনাকে তার শারীরিক দোষ ত্রুটি দেখতে হবে। যদি সে একদম শারীরিক ত্রুটিমুক্ত হয়, হৃষ্টপুষ্ট হয়, তাহলে এরকম পশু দ্বারাই আপনার জন্য কোরবানি করাটা উত্তম। সুবহানাল্লাহ পাঠ করেন। এরপরে আসেন জবেহ সংক্রান্ত মাসালা। আমরা পশু জবেহ করার সময় কি বলি ভাই? আপনারা বলেন না? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আবার বলেন, পশু জবেহ করার সময় কি বলতে হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার। যে পশু জবাই করবে তিনি অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশুটাকে জবেহ করতে হবে। আবার যদি এরকম হয় যে কোনো একটা পশু অনেক বড় পশু, একা একজনের পক্ষে জবাই করাটা সম্ভব না, ছুরিটা মনে করেন কয়েকজন মিলে ধরছে, 2-3 জন যারাই ওই ছুরিতে হাত দিবে, প্রত্যেকের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার পাঠ করতে হবে। যদি কেউ একজন পাঠ না করে ওই পশু খাওয়াটা হালাল হবে না। আবার মনে করেন আপনি পশু কোরবানি করতেছেন, অর্থাৎ বড় গরু, শক্তিশালী, একটা কোপ দেওয়ার পরে গরু উঠে দিছে দৌড়, ঠিক কিনা? এরকম হয় কি হয় না বলেন? আবারও যখন এটারে টাইনা আনবেন, আবার শোয়ানোর পরে জবেহ করার সময় আপনাকে আবারও পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বুঝতে পারছেন? এরপর আসেন, আমরা যে পশু জবেহ করি, জবেহ করার সময় পশুর 4টা রগ কাটতে হবে। কয়টা রগ? খাদ্যনালী, শ্বাসনালী আর 2টা শাহী রগ 2 পাশে থাকে। এই 4 রগের যে কোনো 3টা রগ কাটলেই জবেহটা হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। বুঝতে পারছেন? আমি প্রতি বছর আমি রগগুলো কাটি। এখন মানুষ কেন যেন তার মানে বিশ্বাসটা হয় না যে জবেহটা হয়েছে, বলে যে হুজুর পুরো কল্লা কেটে আলাদা করে দেন, ঠিক কি না? এরকম হয় কি হয় না বলেন? জবেহটা মনে হয় হুজুর হয় নাই। আমি কাটার পরেও অনেকে আবার দেখি যে ছুরি দিয়ে পশুর গলায় গিয়ে গুঁতা মারে, আছে না নাই? রক্তগুলো সব বের করে দেয়। এই কাজ খবরদার করবেন না। কারণ একটা পশুকে জবেহ করার পরে তার গলায় আপনি যদি খোঁচা মারেন চাকু দিয়ে, এমনও হতে পারে যে পশুর মৃত্যুটা অস্বাভাবিক হয়, হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে। তো এরকম যদি কোনো পশু হার্ট অ্যাটাক করে মারা যায়, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কথা কি বুঝতে পারছেন? বিশেষ করে কসাই যারা আছে না, এই যে আগামীকাল দেখবেন অনেক নতুন নতুন কসাই ঢাকা শহরে ঢুকবে, ঠিক কিনা?
ওরা একটা দিন ঢাকা শহরে আছে একটু গরু জবাই করার জন্য, আসলে কিন্তু সারা বছর কোনো দিন গরু কাটেও নাই, জবেও করে নাই। এই কসাইরা করে কি, যে একটা গরুকে আমরা জবাই করার পরে তার প্রাণটা বের হওয়ার আগেই হাত পায়ে রক কাটা শুরু করে, ঠিক কিনা বলেন? এটা করার দ্বারা পশু কষ্ট পায়, আপনার কোরবানিটা মাকরু হবে, ঠিক কিনা? ভাই আপনাদের এত কিসের তাড়াহুড়া আমার বুঝে আসে না। গ্রামগঞ্জের মানুষ সকাল 10টায় ঈদের নামাজ পড়ে, 12টা বাজে কোরবানি করে, ঠিক কিনা? আর আপনারা তো মাশাল্লাহ সকাল 7:30টায় নামাজ পড়ে কোরবানি করে 12টার আগে সব কমপ্লিট, ঠিক কিনা? তারপরও যে এত তাড়াহুড়া কেন মানুষ করে, এটা বিষয়টা আমার বুঝে আসে না। এরকম তাড়াহুড়া করতে গিয়ে পশুর হাত পায়ের রক কেটে তাড়াহুড়া করে জবেহ করে পশুকে আপনি মাকরু করবেন না, আপনি হারাম করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন আরেকটা মাসালা বলে শেষ করে দেই, সেটি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাগের বিষয়টা। আপনি পশু কোরবানি করার পরে পশুর মাংসটা আপনি ভাগ করবেন 3 ভাগে। কয় ভাগ ভাই? 3 ভাগ। 1 ভাগ আপনি আপনার নিজের জন্য রাখবেন, আপনি নিজে খাবেন। আরেক ভাগ আপনি আত্মীয় স্বজনকে দিবেন। আরেক ভাগ আপনি আপনার গরিব মিসকিন যারা আছে পাড়া প্রতিবেশী, এদেরকে আপনি কি করবেন? দান করবেন। অনেক মানুষ তো মাশাল্লাহ পশু কোরবানি করার পরে এই যে ফ্রিজে ঢুকাইছে, গেট টোকা দিল আর গেট খুলে না, ঠিক কিনা বলে? আবার অনেকে আছে গরিব মানুষে দৌড়ানি দেয় লাঠি দিয়া, ঠিক কিনা? এরকম করা যাবে? ভাই আপনি একজন সামর্থ্যবান মানুষ, আপনি এত বড় একটা গরু কোরবানি করছেন, আপনার আশেপাশের কত মানুষ সারা বছর একটা বার গরু মাংস কিনে খেতে পারে না, বহু টাকা দাম, কি বলেন ভাই? 800 টাকা গরু মাংসের কেজি। তা আপনি একটু গরিব মানুষকে একটু হালকা দিলে কি হয়? ইসলাম এ কথা বলে না যে আপনি গরুর মাংসটা আপনি জবাই করার পর আপনি একাই খাবেন। ইসলাম বলে তুমিও খাবা, তোমার পার্শ্ববর্তী যে গরিব ভাই আছে তাকেও তুমি খাওয়াবা। সুবহানাল্লাহ পাঠ করেন। দিবেন তো ইনশাল্লাহ? কসাই যারা আছে, যারা আপনাদের সাথে কাজ করবে, কসাইদেরকে বিনিময় স্বরূপ কোনো মাংস দিবেন না। কসাইরা যে টাকার বিনিময়ে কাজ করবে টাকা দিয়ে দিবেন। আর যদি চান যে খুশি হয়ে কিছু হাদিয়া দিবেন, দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু বিনিময় হিসেবে কোনো কসাইকে, কাজের লোককে, কাজের বুয়াকে মাংস দেওয়াটা জায়েজ হবে না। তো এগুলো হচ্ছে আমাদের মূলত কিছু গুরুত্বপূর্ণ মাসালা, যেগুলো আমাদের জানা প্রয়োজন, সেগুলো বললাম। এর বাহিরেও যদি আপনাদের কোনো মাসালা জানার থাকে, সেটা ইনশাল্লাহ আপনারা আমার কাছে জিজ্ঞেস করে আপনারা জেনে আমল করবেন। আল্লাহ আপনাদের সকলকে, আপনাদের নিয়তকে খালিস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।